আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে দেখুন আপনারা রমজান মাসে আজ দ্বিতীয় রোজা। তো বিকাল রোজার সময় কবুতরের খাওয়ানো একটু হয়, যেহেতু ইফতারের জন্য তাড়াতাড়ি আমাদের একটু প্রস্তুতি নিতে হয়। এজন্য আমরা আসরে পরপরই কবুতরদের খাওয়াই দিই। এটা অবশ্যই একটা অনেক কবুতর, আমার অনেক কবুতর এখন অনেক কবুতর আছে, দেখেন যে আপনারা এদের কোনো খিদের কোনো চাহিদা নাই, খাওয়ার কোনো চাহিদা নেই। এর মূল কারণ হচ্ছে এই সময় আমরা খাওয়ানো হয় না, এই সময় তাদের অভ্যস্ত না। দেখুন শুধু আমার কাছে সবচেয়ে বিশেষ ভালো মুহূর্ত, বিশেষ যে ইন্টারেস্টিং মুহূর্ত কবুতরের খাওয়ানোর সময়টা, এই সময়টা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে। দেখুন যে আমাদের যে চকর যে রেসার কবুতর দেখেন, দেখেন তাদের কোলে বাচ্চা আছে। দেখুন, তাছাড়া আমরা আরো একটি বিশেষ জিনিস আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করতে চাই। দেখুন আমাদের রেসার কবুতরগুলো কেমন উড়ে এসে তারা নামলো। দেখুন শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখুন যে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের কবুতর কিন্তু এই মুহূর্তে খাবার চাহিদাটা খুবই কম। তার বিশেষ একটাই কারণ এটা হচ্ছে খাবার প্রপার টাইম না। যারা আমরা কবুতর পালি তারা আমরা সবাই জানি যে আসলে কবুতর একটা নির্দিষ্ট টাইমে তাদের খাবার চাহিদাটা ঠিক থাকে। যেহেতু আমরা খাওয়াই 5টার পরে, এখন তো 5টা বাজি নাই, এখন দ্রুত খাই দেওয়ার প্রধান কারণ হচ্ছে ইফতারের জন্য একটা প্রস্তুতি। তাছাড়া সারাদিন রোজা রেখে বিকেলের টাইমে নিজেদের অনেক ক্লান্ত বোধ হয়, একটু নার্ভাস লাগে। এই জন্য আমরা দ্রুত এই মাছটা আমরা একটু দ্রুত খাইতে দিব। জানি আমার কবুতরগুলো এই সময় একটু হয়তো কিছুদিন লাগবে তাদের অভ্যস্ত হতে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এক পেয়ার নবীন, তাদের বাচ্চা ছিল কোলে, আমরা বাচ্চাটি ইতিপূর্বে বিক্রি করে দিছি। একটি মাক্সিম নর এবং একটি দেশি যে মাদি কবুতর, অনেক সুন্দর পেয়ার। আপনারা শুধু দর্শকবৃন্দ, আপনারা কবুতর যখন পেয়ার দিবেন, পেয়ার দেওয়ার ক্ষেত্রে সবসময় ছোট মাদি এবং নরটা একটু বড় রাখার চেষ্টা করবেন। এতে হয় কি, ডিম বাচ্চার যে চাহিদা বা ডিম পাড়ার যে প্রবণতা এটা বেড়ে যায়। তাছাড়া ছোট মাদি সবসময় ডিম পাড়ে বেশি, নর একটু বড় রাখার চেষ্টা করবেন। এতে করে বাচ্চাগুলো গ্রোথ সুন্দর হবে, বাচ্চাগুলোর সাইজ অনেক বড় হবে। দেখুন এগুলো সব আমার মাদি কবুতর, একটা মাদি কবুতর তার নর হচ্ছে। তো এইভাবে আমরা পেয়ার দিয়ে থাকি। আমার বাসায় অধিকাংশ মাদি কবুতর অনেক ছোট। এটা দেখেন একটা মাদি কবুতর, একটা মাদি কবুতর, একটি মাদি কবুতর, এটা অনেক সুন্দর মাদি কবুতর। আমার এই পেয়ার থেকে অনেক বাচ্চা আমি রেখে দিয়েছি বাসায়, কারণ এই পেয়ারটা অনেক সুন্দর ডিম বাচ্চা করে। এর ব্লাড গ্রুপটা আমরা ঠিক রাখার চেষ্টা, ঠিক যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা কিছু বাচ্চা রেখে দিয়েছি। আমরা শুধু এর মাদি বাচ্চাগুলো রেখে দিই। এই কবুতরের যে বাচ্চাগুলোর মাদি হয় শুধু সেইগুলো আমরা রেখে দিই। এতে হয় কি, আমরা যে মাদির এর ভিতরে যে মাদির যে বৈশিষ্ট্য, ডিম পাড়ার যে প্রবণতা বা ডিম যে পরিমাণ বেশি পারে, সেটা অনেক ভালো আর কি। অন্যান্য মাদি কবুতর থেকে এই মাদি কবুতরটা আমার বাসায় সবচেয়ে বেশি ভালো, এটা মাস্টার পেয়ার হিসেবে আমি অনেক বেশি কেয়ার করে থাকি। দেখুন এই মাদিটার নর হচ্ছে এটা, দেখুন এটাও আমার বাড়ির বাচ্চা, অনেক সুন্দর, অনেক সুন্দর বাচ্চা। এই কবুতরগুলো ডিম বাচ্চা এবং বাচ্চা খাওয়ানোর প্রবণতা অনেক ভালো। শুধু দর্শকবৃন্দ দেখুন, আমার যে একটি সিরাজি নর কবুতর, একটি সিরাজি নর কবুতর দিয়ে আমি এর ইতিপূর্বে বহুত বাচ্চা ফুটাইছি। দেখুন এর একটি বাচ্চা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই দেখেন, এই ধরনের বাচ্চাগুলো অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। কিন্তু এই ক্ষেত্রে আপনারা এই ধরনের সিরাজি নরের ক্ষেত্রে যে বাচ্চাগুলো হবে, বিশেষ এই ক্ষেত্রে আপনারা নর কবুতরগুলো বেশিরভাগ টাইম রেখে দেবেন। এই ধরনের কবুতরগুলো ফ্যান্সি লাই টাইপের কবুতর, এগুলো ডিম বাচ্চা করে কম, কিন্তু এদের নরগুলো অনেক সুন্দর। এদের নরের সাথে আপনারা দেশি একটি কবুতরের জোড়া দিয়ে বাচ্চা ফোটাবেন, অনেক সুন্দর বাচ্চা হবে। এদের বাচ্চা খাওয়ানোর প্রবণতা অনেক বেশি। এখান থেকে আপনারা যদি চান বেশি বাচ্চা নিতে পারেন, সেক্ষেত্রে আপনার অন্য কবুতরের কোল থেকে একটি ডিম তাদের কোলে দেবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে একবার তারা 3টে বাচ্চা বড় করতে পারবে। এভাবে আমি মাসে অনেক বাচ্চা নিয়ে থাকি। এভাবেই যখন একটি কবুতর থেকে আমরা ডিম সরাই দেই, অন্য কবুতরের কোলে দেই, তখন
ওই কৌতারটি আরো 2-3 দিনের ভিতরে 5 দিনের ভিতরে আবার ডিম দিয়ে দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি মাসে এক কৌতার থেকে 2 জোড়া বাচ্চা নিতে পারতেছি। 2 জোড়া বাচ্চা নেওয়া খুবই সাধারণ বিষয় বা সহজ হয়ে যায়। যদি দর্শক দেখুন এখানে একটি জ্বালালি কবুতর বাঁধা, এই জ্বালালি কবুতরটা বাঁধার একটি কারণ আছে, কারণ এই কবুতরটির চোখ উঠছে আর কি। আমরা তার একটা লিগাল একটা ট্রিটমেন্ট দিছি, ইনশাল্লাহ সে সুস্থ হয়ে গেছে, অনেকটা সুস্থ হয়ে গেছে। তারপরেও আমরা তাকে একটু রেস্টে রাখবো ইনশাল্লাহ। তো এই গরমের সময় কবুতরের একটি প্রথম প্রধান সমস্যা, তাদের প্রচুর পরিমাণে সর্দি কাশি বা ঠান্ডা লাগার সম্ভাবনা বেড়ে যায়। দ্বিতীয়ত অনেক কবুতরের চোখ ওঠে, চোখ ওঠা একটি ছোঁয়াচে রোগ। আপনারা অনেক সময় এই ছোঁয়াচে রোগটা যখন যদি কোনো একটি কবুতরের ধরে যায়, তাহলে এই সব কবুতরের ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আপনারা সেই কবুতরটিকে আমার থেকে আলাদা করে একটা সুন্দর ট্রিটমেন্ট দেবেন। একটু এ বিষয়ে আমি আপনাদের ডিটেলস একটি ভিডিও দেবো, কারণ এটা নিয়ে ভিডিও করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আমি আপনাদের অন্য একটা ভিডিওতে কিভাবে আপনার কবুতরকে দ্রুত সুস্থ করা যায় এবং ওষুধ না দিয়েও অনেক সময় সুস্থ করা সম্ভব, সেক্ষেত্রে আমি একটা লং ভিডিও আপনাদের দেবো ইনশাআল্লাহ। সুধী দর্শকবৃন্দ, আমি ভিডিও আর লং করতে চাই না, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমাকে যত বেশি সাপোর্ট করবেন, আমি আপনাদের জন্য তত নতুন ভিডিও, নতুন ইনফরমেশন ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো সবাই ভালো থাকুন, সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।